আমার বন্ধুগণ, বাদশা হারুন রশিদ একদিন আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যাইতেছিলেন। এবার লক্ষ্য করলেন বাহলুল বসা। বাহলুলকে ডাক দিয়ে বলেন, বাহলুল পাগল, তোর কি বিবেক হবে না? তুই কি কোনোদিন ভালো হবি না? তুই কি ভালো কাজ করবি না? তুই কি আজীবন এমন পাগল বেশিই থাকবি, পাগল হয়েই থাকবি? তোর কি জ্ঞান খুলবে না? জ্ঞানের চক্ষু সম্প্রসারিত হবে না? এ বালুল পাগল, এই কথা বলার পর বাহলুল দৌড়ে আমার বন্ধুগণ পাশে একটা গাছ ছিল, গাছের ওপরে উঠলেন। উঠতে উঠতে গাছে একদম মাথায় চলে গেলেন, শীর্ষে চলে গেলেন। ওই মাথায় ওঠার পর ডাক দিয়ে বললেন, আমি পাগল না, এ বাদশা হারুন রশিদ তুই বড় পাগল। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাদশা হারুন রশিদ চিন্তা করলেন, ব্যাপারটা কি রে? আমি এই রাজ্যের বাদশা, আমার উপরে কেউ কথা বলে না আর আমাকে বলে পাগল, কারণটা কি? এবার বাহলুলের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, বাহলুল রে, তুই আমারে পাগল বললি, কারণটা কি? বাহলুল আমার বন্ধুগণ তার আট্টালিকার দিকে ইশারা করে ডাক দিয়ে বলেন, বাহলুল। বাহলুল ডাক দিয়ে বললেন, এই যে দেখো কবরস্থান, আমি সবসময় কবরস্থানের ভিতরে থাকি। এই জায়গায় আমার জীবন কাটে, এই জায়গায় আমি ঘুমাই, এই জায়গায় আমি খাই, এই জায়গায় আমি সবসময় থাকি। এই জন্য তুমি আমারে পাগল বলো। আর আমি তোমাকে বুঝাইতে চাই, ওই যে বড় আট্টালিকার ভিতরে তুমি থাকো, আল্লাহ পাক গর্রতুমুল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবন মানুষকে ধোকার ভিতরে ফেলে দিয়েছে। বাহলুল ডাক দিয়ে বললেন, ওই আট্টালিকা চিরস্থায়ী নয়, কিন্তু এই কবরটা হলো চিরস্থায়ী ঠিকানা। বাহলুল ডাক দিয়ে বলেন, আমার যেহেতু দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে, কবরে আসা লাগবে, কবরে হচ্ছে প্রথম মঞ্জিল। এজন্য দুনিয়াকে তাওয়াক্কা না করে আমি 24টা ঘন্টা কবরস্থানের ভিতরে আমার জীবনটাকে জড়াই নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তুমি তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছ। এই কথা শোনার পর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাদশা হারুন রশিদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল। আর বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বললেন, বাহলুল, বুঝলাম আমি বড় পাগল, তুই পাগল না, আমি বড় পাগল। এবার ডাক দিয়ে বললেন, বাহলুল, তাহলে বল, তুই আমাকে কিছু উপদেশ দে, আমি তোর উপদেশগুলো শুনব, সেই অনুযায়ী আমি আমার বাস্তব জীবনটা পরিচালনা করার চেষ্টা করব। বাহলুল পাগল ডাক দিয়ে বলেন, বাদশা, উপদেশ দেওয়ার জন্য কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ যথেষ্ট। ডাক দিয়ে বললেন, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, এই দুইটাই তোমার জন্য যথেষ্ট। কেন? যথেষ্ট উপদেশ আল্লাহ দিয়েছেন, নবীজির পক্ষ থেকে বার্তা এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাহলুলকে এবার ডাক দিয়ে বললেন, বাদশা হারুন রশিদ, হে বাহলুল, এবার তুমি বলো, তোমার কোনো প্রয়োজন আছে কিনা আমার কাছে বলো, তোমার কোনো চাহিদা আছে কিনা আমার কাছে বলো, আমি পূরণ করে দেব। বাহলুল পাগল ডাক দিয়ে বললেন, বাদশা, আমার 3টা চাহিদা আছে। ধরে বলেন, কয়টা? 3টা প্রয়োজন আছে। 3টা প্রয়োজন যদি মিটাইতে পারো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বাদশা বললেন, ঠিক আছে, তোমার এই 3টা চাহিদা আমি মিটাই দেব, প্রয়োজন মিটাই দেব। বলো 3টা কি বিষয় আমাকে একটু বলো। এবার ডাক দিয়ে বললেন, বাদশা, 1 নাম্বার, আমি যখন মৃত্যুবরণ করবো, মৃত্যুর সময় আমার যখন আসবে, তুমি আমার হায়াতটা বৃদ্ধি করে দিবা। পারা সম্ভব? জোরে বলেন, দুনিয়ার কেউ কি হায়াত বাড়াইতে পারে? দুনিয়ার কারো পক্ষে কি হায়াত বৃদ্ধি করা সম্ভব? বাহলুল ডাক দিয়ে বলেন, 1 নম্বর, মৃত্যুর সময় আমার হায়াতটা বাড়ায় দিবা। এবার বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এবার 2 নম্বর প্রশ্ন করা, 2 নম্বর চাহিদা জায়গা, 2 নম্বর কোশ্চেন করো। বাদশা হারুন রশিদের কাছে বাহলুল পাগল ডাক দিয়ে বললেন, বাদশা, ও বাদশা,
আমার মরণ আছে, যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর মৃত্যুর জন্য মৃত্যুবরণ করানোর জন্য নির্ধারিত একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম কি জোরে বলেন? আজরাইল। ওই ফেরেশতার নাম হচ্ছে আজরাইল। বাচ্চারে ডাক দিয়ে বলবে, বাচ্চা, যেদিন আমার মরণ হবে, যেদিন আমি মারা যাব, ওই দিন মৃত্যুর পূর্বে আজরাইলের হাত থেকে, মৃত্যু থেকে আমারে বাঁচায়। জোরে বলেন, মৃত্যু থেকে বাঁচানো কি সম্ভব? আরো আওয়াজ দিয়ে বলেন সম্ভব। বাদশা বলে না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এবার বাচ্চা হারুন রশিদ বলে, বাচ্চা পাগলা, পাগল না, বালুল না, এটা আমি পারবো না। 3 নম্বর প্রশ্ন করো। 3 নম্বর কি তোমার দাবি, কি তোমার প্রশ্ন? এবার ডাক দিয়ে বললেন বালুল, পাগল ডাক দিয়ে বললেন, বাচ্চা হারুন রশিদ, 3 নম্বর কথা হইল, আমি যখন মারা যাব, মারা যাবার পর আল্লাহ হয় জান্নাত অথবা জাহান্নাম দুইটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। কিন্তু বাচ্চা হারুন রশিদ, তুমি আমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার বলেন, দুনিয়ার কোন মানুষ কি কাউকে জান্নাত অথবা জাহান্নামে ঢুকাইতে পারে? জোরে কোন বলে? 3টা প্রশ্ন করার পর বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলেন, আরে বাহলুল না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে কেউ আপনাকে হায়াত বাড়ায় দিতে পারবে না। দুনিয়াতে কেউ আপনাকে মৃত্যু থেকে ধরে রাখতে পারবে না। দুনিয়া থেকে কেউ আপনাকে জান্নাতে দিতে পারবে না, জাহান্নামে পৌঁছাইতে পারবে না। প্রত্যেকটা মানুষের আকল আর বিবেক দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আকল আর বিবেক দিয়ে যদি বান্দা ঈমান আর আকীদার পথে চলতে পারে, ঈমান মজবুত ঈমান নিয়ে দুনিয়ায় যদি বাতিলের সামনে চলতে পারে, যত বাধা আসুক, প্রতিবন্ধকতা আসুক, ঈমানদার নড়চড় হবে না, ঈমানদার বিচলিত হবে না, ঈমানদার এক আল্লাহর আনুগত্য করবে, বাতিলের সামনে মাথা নত করবে না। ও বান্দা, যদি বিপদ আসুক আর মুসিবত আসুক, যদি অবিচল থাকতে পারো, আল্লাহ বিজয়ের মালা পরায়া আল্লাহ কবরে জান্নাত দান করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ।